এই বছর এই প্রথম চলে আসছে রাফি বার্ড হাউসে আপনাদের পছন্দের টিয়া পাখির বাচ্চা। এখানে দেখেন সবুজ রিংনেক টিয়া পাখির বাচ্চা আছে ভাইয়ের কাছে অনেকগুলা। তা আমরা আজকে জানাবো ভাইয়ের কাছে কি কি পাখি আছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে এবং বাচ্চাগুলা কেমন দামে বিক্রি করে। রাফি ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই দর্শকদের ভালোবাসার এই যে সবুজ রিংনেক টিয়া পাখির বাচ্চাগুলোর বয়স কেমন? ভাই এগুলার বয়স আছে, দুইটার বয়স আছে 25 দিন আর দুইটার বয়স আছে 35 দিন। এখানে 4টা বাচ্চা আছে আমার কাছে ভাই। এগুলো কি হ্যান্ড ফিড? এগুলা হ্যান্ড ফিট করাচ্ছি আমি। কয় বেলা করে ভাইয়া? এগুলা এখন 3 বেলা করে, দুইটাই ছোট দুইটাকে 3 বেলা করে করাচ্ছি, বড় দুইটাকে 2 বেলা করে করাচ্ছি। কতদিন পর্যন্ত করাইতে হবে? এগুলোকে মোটামুটি আর 20-25 দিনের মতো, ছোটগুলাকে, আর বড়গুলোকে 15 দিন করালেই হবে। আচ্ছা, বাচ্চা পাখিগুলা কত মাসে কথা শিখে? ভাই ছোট বাচ্চার থেকে পারলে মোটামুটি 6 মাস 7 মাসে গিয়ে পাখি কথা শিখে। অরিজিনাল ইন্ডিয়ান রিংনেক যেগুলো, যেমন এগুলো কিন্তু 6 মাস থেকে কথা বলা শুরু করে। এখানে কি ছেলে মেয়ে চিনার কোনো উপায় আছে এখন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি মেল ফিমেল কনফার্ম করে দিব ভাই। আপনি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন, আমি বলে দিচ্ছি ভাই। এখানে দেখেন দুইটা বাচ্চা, একটা বাচ্চার মাথা হচ্ছে চ্যাপ্টা আর একটা বাচ্চার মাথা হচ্ছে গোল। জি। তো এই যে চ্যাপ্টা বাচ্চাটা দেখতেছেন, এটা হচ্ছে মেল। আর যে বাচ্চাটা দেখবেন হচ্ছে মাথাটা গোল ছোট, সে বাচ্চাটা হচ্ছে ফিমেল। এটা কিন্তু একটা মেল ফিমেল চেনার বড় উপায় আর কি। আচ্ছা, এগুলো কেমন দামে বিক্রি করে থাকেন আপনি? ভাই এগুলা বাচ্চার দাম চাচ্ছি ভাই, 2 রকমের বাচ্চা আছে, তো 2 রকমের বাচ্চার প্রাইস 2 রকম হবে ভাই। কেমন প্রাইস বলেন? কোনটার প্রাইস আগে বলবো বলেন? বড় ছোট বলেন। আচ্ছা, ছোটগুলোরটাই বলি। অনেকে ছোট বাচ্চা চায়, তো ছোটগুলোর প্রাইস ভাই 3500 টাকা পিস। 3500? 3500 টাকা পিস। কেউ যদি জোড়া নেয় সেই ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট করে দিব, যদি আপনার চ্যানেল থেকে আসে। আর বড়গুলা? আর বড়গুলোর প্রাইস হচ্ছে ভাই 4000 টাকা পিস। 4000 টাকা পিস। জোড়া নিলে অবশ্যই ডিসকাউন্ট আছে আপনার চ্যানেলের পক্ষ থেকে। আর একটু কমানো যায় না ভাই? সেটা ভাই আলোচনা সাপেক্ষে, শুধু আপনার চ্যানেলের নাম বলবে যে আমি অস্থির পাখি চ্যানেল থেকে আসছি, অবশ্যই কিছুটা কমাই দিব ভাই, সম্মানই করে দিব ইনশাআল্লাহ। ভাই কোকাটেল পাখি কি সেলফিট না হ্যান্ড ফিট এখন? ভাই এগুলো রানিং বাচ্চার বাপ মা ভাই। কি বাচ্চার বাপ মা? কয়দিন আগে এদের বাচ্চা বিক্রি করলাম না আপনার চ্যানেল থেকে। ও, এরকম দেখা যায় কেন এখন? ভাই এগুলো একদম ফ্রেশ পাখি, দেখেন না কত সুন্দর ঝুটি, কত সুন্দর কালার কোয়ালিটি। এখন নিলে কতদিন লাগবে রেজাল্ট পেতে এগুলা থেকে? ভাই কিছুদিন আগে তো বাচ্চা সেল করলাম, আবার দেখি ব্রিড করতেছে, হয়তো হারিয়ে দিলে 15-20 দিনের মধ্যে ডিম বাচ্চা করবে। কেমন দাম চাচ্ছেন এই জোড়াটা? ভাই জোড়াটার দাম চাচ্ছি মাত্র 6000 টাকা ভাই। আর একটু কমানো যায় ভাই? ভাই আসলে কমানোর সুযোগ নাই, তারপরে কিছুটা কমাই দিব। কেউ কল দিলে আপনার চ্যানেল থেকে নিলে অবশ্যই কিছুটা কমাই দিব ভাই। এখানে এক জোড়া সুন্দর রিং নেক টিয়া পাখি আছে ভাই, এগুলা নিয়ে দর্শক কি করতে পারবে আপনার কাছ থেকে? ভাই এগুলা কিন্তু বাচ্চা, ওই যে যে বাচ্চাগুলো দেখলেন ওদের বাবা মা, ওই যে ছোট দুইটা দেখলেন না, ওই এর আগেও কিন্তু ওদের বাচ্চাই সেল করছি। আবার বাচ্চা দিছে, ওইগুলো আর কি নিয়ে আসছি। বাচ্চা সহ যদি কেউ নিতে চায় বাচ্চা সহ নিতে পারবে, আবার যদি কেউ শুধু বলে যে বাবা মা নিবে তাহলে কিন্তু এই দুইটাও নিতে পারবে। এই সিজনে কি আর বিট করানো যাবে, ডিম বাচ্চা করানো যাবে এগুলা দিয়া? এগুলো আসলে যদি কেউ চায় যে ব্রিড করাবে, তাহলে পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত প্রাইভেসি দিলে আশা করি ডিম বাচ্চা করাতে পারবে। এগুলোর বয়স কেমন? এইগুলো বয়স আছে ভাই 3 বছর প্লাস, 3.5 বছরের মতো আছে। আচ্ছা, বিট করাইলে কি খাবার দিতে হবে এখন? ভাই ব্রিড করাইলে পর্যাপ্ত পরিমাণে ফল, পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, ডিম, তারপর সিড মিক্স তো আছে, এদের যে রেগুলার সিড মিক্স খাবার, এগুলো দিতে হবে। আচ্ছা, কেমন দামে বেচবেন ছোট্ট করে বলেন যাতে দর্শকরা নিতে পারে পাখির ভাই জোড়াটা। যেহেতু এগুলো রেজাল্ট করা পাখি, একটু দাম বেশি হবে। এগুলো 6500 টাকা চাচ্ছি ভাই। আর একটু কমানো যায় না ভাই? 6500 টাকা চাচ্ছি ভাই, আসলে কমানোর সুযোগ নেই, রেজাল্ট করা পাখি তো ভাই। তারপরে যান 6000 টাকা রাখবো ভাই, ফিক্সড 6000 টাকা। কেউ যদি দামাদামি না করে 6000 টাকা একদম 6000। সাথে কি কিছু গিফট দিবেন? সাথে গিফট ভাই আসলে গিফট দেওয়ার মতো কিছু নাই। কিছু দেন না গিফট? ভাই কিছুটা ডিসকাউন্ট করে দিছি, গিফট 2-3 দিনের খাবার দিয়ে দিব জান। এক সপ্তাহের খাবার দিয়ে দিবেন? 1 সপ্তাহের খাবার? আচ্ছা ঠিক আছে জান, 1 সপ্তাহের খাবার দিয়ে দিব ভাই। ভাই বাজিগারের বয়স কেমন? ভাই এগুলো রানিং পাখি ভাই। এগুলো কি রানিং পাখি? রানিং পাখি। কতদিন লাগবে হারিতে যাইতে? এগুলা ডিম বাচ্চা করছে, এক জোড়ার বাচ্চা ছিল কয়দিন আগে সেল করছি। এ জোড়া যদি, এখানে 2 জোড়া পাখি আছে ভাই। 2 জোড়া পাখি যদি কেউ একসাথে নেয় তাহলে 2 জোড়া পাখি রাখবো মাত্র 1600 টাকা ভাই। মাত্র 1600? 800 করে জোড়া? 800 করে জোড়া, মাত্র 1600 টাকা রাখবো। বেশি হয়ে গেল না? ভাই বেশি না ভাই, অফার দিয়ে দিলাম ভাই। আরো তো কমে পাওয়া যায়। তাহলে কত দিব বলেন, আপনি বলে দেন আজকে দাম জান। 1200 টাকা রাখেন 2 জোড়া? 1000 টাকা রাখবো ভাই। 1000 রাখবেন? 1000। 2 জোড়া যদি কেউ একসাথে নেয় 1000 টাকা জান। 1000 টাকা দিয়ে দিবেন? 1000 টাকায় দিয়ে দিব। রেজাল্ট পাইতে কতদিন লাগবে এগুলো থেকে? এগুলো ভাই বেশি সময় লাগবে না, মাসখানেক আগে হয়তো রেজাল্ট পাবে, কারণ একটা পাখি এক জায়গা থেকে এক জায়গায় গেলে সেট হইতে একটু সময় লাগে ভাই। সেই ক্ষেত্রে ভাই আমি ধরে নিলাম মাসখানেক, সর্বোচ্চ 20 দিন। ভাই হাতেরটা কি আতা গাছের তোতা পাখি নাকি? ভাই আতা গাছের তোতা পাখি ভাই।
এতদিন তো শুধু বলছি যে ভাই তোতার 7 কালার, তোতার রংধনুর কালার, আজকে ভাই কালারফুল তোতা নিয়ে আজকে কালার দেখাই দিবেন 7 কালার? আজকে কালার দেখাই দিব ভাই, মাথার থেকে শুরু করে পায়ের নখ থেকে শুরু করে ভাই লেজের কালারটা শুধু একটু দেখেন। বয়স কোন ভাই এটা? ভাই এটার বয়স আছে হচ্ছে 1 বছরের মতো ভাই, 1 বছর হয় নাই, 1 বছর একটু কম আছে। কথা শিখছে? কথা টুকটাক মিঠু বলে, শীষ দেয়, আর কি কি যেন বলার ট্রাই করে, শিখতেছে আর কি। কামড় দেয়নি ভাই? না না ভাই, এই যে আমি ধরে দেখাচ্ছি ভাই। হাতে আসে? হাতে আসে? হাতে যাবে না মানে ভাই, আমি একটা জিনিস দেখাবো আসো, ভাই। আসো, আসো, আমি দেখি। একটা জিনিস দেখাই, আপনি একটু পরে নেন, আমি একটা জিনিস দেখাই ভাই। আজকে তোতার একটা জিনিস দেখাবো ভাই, অনেকে তো ভাই অনেক রকমের পাখির জিনিস দেয়, আজকে আমি দেখাবো ভাই। পাখি কিন্তু দেখাবেন? ঘুমায় ভাই, পাখি ঘুমায়? ঘুমায় ভাই। শিওর? যেভাবে নিবেন সেইভাবেই থাকবে ভাই, যেভাবে নিব সেভাবেই থাকবো? যেভাবে নিবেন ভাই। ওরে চুমা দিবেন, হাত দিবেন, এই যে দেখেন মুখের মধ্যে হাত ঢুকাই দিচ্ছি ভাই, একটুও কামড় দিচ্ছে না, একটু কামড় দিচ্ছে না? একটুও কামড় দিচ্ছে এরকম না। টেম বানাইছেন এটাকে? ভাই এটা ফুল একটা মানে ছোট বাচ্চার কাছে থাকে ভাই, ছোট বাচ্চার কাছে থেকে থেকে বড় হইছে ও। বাচ্চার মতো বড় হইছে। উড়াল দিবে না ভাই? না, একটু উড়াল দিবেন না, যেভাবে রাখবেন। ডানা কি ছাটাই করা আছে নাকি? না না ভাই, ডানা ছাটাই করা নাই, ডানা ফুললি আছে? ফুল আছে ভাই, একদম ফ্রি ফ্লাইং টেম ভাই, ফ্রি ফ্লাইং টাইম? ফ্রি ফ্লাইং টেম। ও কিন্তু ঘরে সবসময় হার্নেস পরানো লাগবে না? কিচ্ছু পরানো লাগবে না। ছেলে নামে পাখিটা ভাই? এটা ভাই ছেলে হবে। ছেলে জি জি, ছেলে এটা হবে? কিন্তু প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে তখন এর ঠোঁটটা কিন্তু কমলা কালার আসবে। আর কি কথা শিখানো যাবে? প্রচুর কথা বলবে ভাই, প্রচুর, প্রায় 10-15 রকমের কথা শিখাইতে পারবে ভাই। কেমন দামে বিক্রি করে থাকবেন এটা? এই পাখিটার প্রাইস ভাই আসলে বলবো না, এই পাখিটার প্রাইস থাকবে আলোচনা সাপেক্ষে। আলোচনা রাখবেন? আলোচনা সাপেক্ষে, যেহেতু ফুল ফ্রি ফ্লাইং টেম, এরকম পাখি খুব কম পাওয়া যায়। যাদের বাজেট একটু ভালো তারা যোগাযোগ করবে ভাই এইটা কি পাখি রাখলেন এখানে? ভাই। এটা চন্দনা মেল পাখি ভাই, বয়স গরিবের কেমন এটা? মেকাও। এটার বয়স আছে ভাই 3 বছর। যারা ব্রিড করানোর জন্য নিবে তারা কিন্তু এই পাখিটা নিতে পারে। এই পাখিটা আগের টেম ছিল, এখন সময় না দেওয়ার কারণে পাখিটার টেম একটু ভয় পায় আর কি, তারপরেও কিন্তু হাতে আসে এখনো। এ কি ছেলে পাখি নাকি ভাই? এটা ছেলে পাখি ভাই, ওই যে গলার গলায় মালা চলে জি আসছে? জি জি, গলার মালাটা দেখেন কত মোটা মালা ভাই। এই বর্তমানে কি প্রাপ্ত বয়স্ক? প্রাপ্তবয়স্ক ভাই, ওকে ব্রিড এখনো আনা হয় নাই। কেউ যদি নিয়ে তার কারো কাছে যদি ফিমেল থাকে তাহলে কিন্তু ওকে দিয়ে ব্রিড করাতে পারবে ভাই। আচ্ছা, কেমন দামে বিক্রি করবেন এই পাখিটা? এই পাখিটার দাম চাচ্ছি মাত্র 10,000 টাকা। 10,000? 10,000 টাকা। ও কিন্তু শীষ দিতে পারে, মা বলতে পারে, মানে একজন হিন্দু লোকের কাছে ছিল তো, ওই উনি সময় দিতে পারে নাই, শুধু মা মাটা শিখাইছে আর শীষ দেওয়াটা শিখাইছে। কম রাখবেন কত টাকা? কম ভাই, আসলে কমই বলে দিছে। একটা চন্দনা ভাই মেল, এরকম সাইজের মেল ভাই 12-13 হাজার টাকা, 15,000 পর্যন্ত সেল হয়। সাথে গিফট থাকবে, অস্থির পাখি ছেলের নাম বলে কোনো কিছু গিফট পাবে এটার সাথে? কি গিফট দিব বলেন? আপনি খুশিতে যা দিবেন দর্শকদের। জান আপনার পক্ষ থেকে আপনি কি গিফট দিতে বলেন, নাকি ডিসকাউন্ট দিতে বলেন, সেটাই দিব। আচ্ছা, ডিসকাউন্ট করে দেন বা গিফট দেন, যাই কত দিব দেন বলেন? আপনিই বলেন, আপনার খুশিতেই বলেন যে অস্থির ভাই পাখি ছেলের আপনি নাম তো বলে। কাস্টমারের পক্ষে কথা বলেন, আমি তো কমাইতে পারি না। আপনি কাস্টমারের পক্ষ থেকে কি বলবেন বলেন আজকে? আপনি কি দিবেন ভাই? জানা পাখি আরো 1,000 টাকা কম রাখবো ভাই। 9,000 টাকা রাখবেন? 9,000 টাকা রাখবো ভাই। এরপরে যেন আর কেউ দামাদামি করে না ভাই। ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েন। আবার ডেলিভারি চার্জ ফ্রি? তাহলে ভাই ডেলিভারি চার্জ ফ্রি করে দেই, 10,000 না, টাকা রাখি। 9,000 টাকাই ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা ঠিক আছে, জান করে দিলাম, মাত্র 9,000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। ভাই আজকে তো দর্শকদের ভালোবাসার পাখি আইনা পাঠিয়ে দিলেন পুরোই। এগুলা যদি দর্শকরা পছন্দ করে, আপনার থেকে যদি সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করবে পাখিগুলা? ভাই আমার লোকেশন হচ্ছে ঢাকা মতিঝিল। কেউ যদি আমার থেকে ঢাকা থেকে নিতে চায়, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করবে, আমি লোকেশন বলে দিব, এসে নিয়ে যাবে। আর হচ্ছে ঢাকার মধ্যে যদি কেউ হোম ডেলিভারি নিতে চায়, সেই ক্ষেত্রে পাঠাওয়ের মাধ্যমে, বাইকের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। সেই ক্ষেত্রে যদি কেউ নেয় হোম ডেলিভারি দেওয়া যাবে। কিন্তু ভাই ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারি পসিবল না, এটা আবারও বলে দিচ্ছি। অনেকে ফোন দিয়ে বিরক্ত করেন ভাই, টাকা পাঠাবো, ভয় পাই, এটা সেটা। যারা ভয় পান তারা দয়া করে কল দিবেন না। যে আমাদের যারা কাস্টমার, যারা আমাদের বিশ্বাস করে, তারা কিন্তু আমাদের থেকে পাখি নেয় ভাই। এই পাখিগুলো কিন্তু আমরা নিজেদের কাছে রাখার জন্য ভিডিও করি না, আমরা সেল করার জন্য ভিডিও করি। হাতে পাওয়ার আগে যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ভাই সেই ক্ষেত্রে ফুল দায়িত্ব আমার। পাখি পাঠাবো আমি, বাসে যদি কোনো সমস্যা হয়, রাস্তায় যদি কোনো সমস্যা হয়, সেই দায়িত্ব পুরোপুরি আমার। কিন্তু হাতে পাওয়ার পরে যদি পাখি ভালো না পায়, বা কোনো কাস্টমার যদি বলে যে পাখি ভালো হয় নাই, সেটা আসলে ভাই আমরা বলবো যে পাখি আমরা ভালোটাই পাঠাই। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা পাখি নিবেন না। আমি ভিডিও কলে পাখি দেখাবো, আপনি ভিডিও কলে 1 বার না 10 বার পাখি দেখবেন। আপনার যদি পছন্দ না হয় আমি আপনাকে পাখি দিব না। ফোন নাম্বার, লোকেশন শেয়ার করেন। আমার ফোন নাম্বার 01855606365, লোকেশন ঢাকা মতিঝিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার দর্শকদের জন্য এই সুন্দর সুন্দর পাখিগুলো আবারও নিয়ে আসার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে।